কচুর লতি আমার এত পছন্দের যে এটা রান্না করলে আমি মনে হয় আর কিচ্ছু খাই না, শুধু এটা দিয়েই ভাত খেয়ে ফেলি। তো যাই হোক, সেদিন বিকেলে আমার বোন অফিস থেকে ফেরার পথে খুব সুন্দর এই কচুর লতিগুলো দেখে নিয়ে আসছে। তারপর নিজের হাতে সে এটা রান্না করে খাওয়ালো। সত্যি কথা বলতে কি, বোনরা কিন্তু অনেক বেশি ভালোবাসে। যাই হোক, সে নিজে এই কচুরলতিগুলো বেছেছে, ছোটো ছোটো পিস করে কেটেছে আর আঁশ ছাড়িয়ে নিয়েছে। তারপর সে সুন্দর করে ধুয়ে নিয়েছে। তো আমি বললাম, যেহেতু এটা ধুয়েই নিয়েছো, কেটেই নিয়েছো, তাহলে তুমিই রান্না করো। সে রান্না করছে। এই পদ্ধতিটা খুব এত সিম্পল, মাত্র 2টা মশলা দিয়ে এত টেস্টি করে সে কচুরলতি রান্না করে আমাকে খাওয়ালো, যেটা আগেও বহুবার খেয়েছি, যে কারণে আমি ওর কচুরলতি রান্নার খুব ফ্যান। সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়িতে কচুরলতি নিয়ে নিয়েছে, তারপর লবণ দিয়েছে, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া ছাড়া সে কোনো প্রকার মশলাই সে ইউজ করেনি। আর এটা কিন্তু ভাপিয়েও নেয়নি। এই লতিগুলো এইভাবে যদি আপনি রান্না করেন, একটুকু গলা চুলকাবে না, একটুকুও খারাপ লাগবে না। এই সর্ষের তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল না, সয়াবিন তেল দিয়েছে। চাইলে সর্ষের তেল দিয়েও এটা রান্না করতে পারেন। তারপর সে চামচ দিয়ে মেশানোর চেষ্টা করছিল, তো আমি বললাম, চামচ দিয়ে মেশানোর দরকার কি, তোমার স্টাইলেই চলে আসো। সে হাত দিয়ে চমৎকার করে কচুরলতিটা মাখিয়ে নিচ্ছে। মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল যাবে না। তাই খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এটা যদি রান্না করা যায়, তাহলে আসলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। সব কিছু দিয়ে রান্না করার থেকে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে কিন্তু কচুরলতি রান্না করলে রান্নার যে একটা টেস্ট, এটা তো জিভে পানি আসার মতো। মাছ আগে থেকে ভেজে রাখা ছিল, তারপর কয়েকটা মাছ সে উপরের দিকে দিয়ে দিল। তারপর কি করছে, পানি ঢেলে দিচ্ছে। এখানে খুব বেশি পানি ইউজ হয়নি, লতির থেকে একটু পানি তো এমনিতেই বেরোবে। খুব সুন্দর স্টাইলে সে উল্টে পাল্টে নিচ্ছে। মাছও নিচের দিকে চলে গেছে, লতি উপর দিকে উঠে আসছে। তারপর ঢাকনা দিয়ে সে ঢেকে দিয়েছে। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পর লতি থেকে পানি চলে আসছে, সে একটু দেখে নিল। এভাবে করে সে 2-1বার চেক করেছে। আর তারপর দেখলাম সুন্দর করে হ্যান্ডেল ধরে নাড়াচ্ছে খুব সুন্দরভাবে। তবে এখানে কিন্তু খুব বেশি লতি, একটা বড় হাঁড়িতে রান্না করার কারণে লতিটা কিন্তু ফ্ল্যাট হয়ে আছে। এটা কিন্তু একটা জরুরি, কারণ লতিগুলো ঝরঝরে থাকবে, অত বেশি নরম হয়ে যাবে না, গলে গলে যাবে না, খুব শক্তও থাকবে না, নরমও থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন, লতিগুলো কিন্তু বেশ ঝরঝরে আবার সফট আছে, একদম নরম হয়ে কাদা কাদা হয়ে যায়নি। খুব সুন্দরভাবে লতিটা রান্না হয়ে গেছে। সাইড থেকে তেলটা একটু একটু করে ভেসে আসছে। এবার সার্ভ করার পালা। সত্যিই সেদিন লতিটা অনেক ভালো লেগেছে, বরাবরের মতো টেস্টি এসছে, তবে মাছ ভেদে টেস্টটা কিন্তু ডিফারেন্ট হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এইভাবে নাও খেয়ে থাকেন, তাহলে কিন্তু এই হাতে মাখানো সেই লতির টেস্টটা পেতে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকুন।